ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। একটা বিশেষ কারণে নিউজটা করতে হচ্ছে, একটু দেরি করেই হলো, কারণ অনেকগুলো পয়েন্ট আপনাদের তুলে ধরবো। বিদায় ডিমি, হ্যাঁ, হেডিংটা এরকম করলেই ভালো হতো, কিন্তু আপনারা যতটা শক হয়েছেন এই ডিমির বিদায়ে, আমাদের কাছে কিন্তু এটা বলতে পারেন অপরিহার্যই ছিল যে ডিমিকে কেন ছাড়া হচ্ছে না। তো এবারে একটা মজার কথা দেখুন, ডিমিকে ছাড়া হলো কবে না, যেদিন ট্রান্সফার উইন্ডো শেষ হলো তার পরের দিন। কারণ ডিমিকে ছেড়া দিয়েছে এই কারণেই, তাহলে ডিমি কিন্তু এবারে ফ্রি প্লেয়ার হিসাবে যে কোনো ক্লাবে জয়েন করতে পারবে, সেই কথা ভেবেই কিন্তু ডিমিকে ছাড়া হয়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। এবারে প্রশ্ন হচ্ছে, ডিমিকে ছাড়া হলো কেন? ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু জোড়া গোল করেছে, তার কিন্তু ফর্মে ফেরা একটা ইঙ্গিত দিচ্ছিল। ডিমির সঙ্গে একটা বড় অঙ্কের একটা চুক্তি আছে, যদি প্রথম দিকে ছেড়ে দিত তাহলে কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতো, যেটা সলকে স্প্রেয়ারও খাতে। সলকে কিন্তু ছাড়া হয়নি, একটা বড় কথা রেখেছেন তো, কারণ সলকে ছাড়া হয়নি। এদিকে সলের সব জায়গায় কিন্তু মিগুয়েল আছে, তারপরে প্যালেস্টাইনের মোহাম্মদ রশিদ আছে, তো সেই জায়গায় কিন্তু সলকেও রেখে দেওয়া হয়েছে। আবার যদি তালাল ইস্ট বেঙ্গলে আসে, সেই চান্সটা কিন্তু প্রবলভাবেই আছে, কারণ মালি তালাল কিন্তু অলরেডি রিহাব শুরু করে দিয়েছে। তো তালাল এলে কিন্তু মিডফিল্ডার 4 জন বিদেশি, যেটা ভাবা যায় না। শুধু আক্রমণ ভাগে একা হামিদ, আর ডিফেন্সে একমাত্র কেভিন সিবলে, আর 4 জন মিডফিল্ডার। তো যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু 5 জন বিদেশি আছে, কারণ তালাল তো এখনো আসেনি, ও সবে রিহাব শুরু করেছেন। ওকে ফিটনেস পেটে নভেম্বর শুরু হয়ে যাবে। যদিও আইএসএল শুরু হওয়ার যে চান্সটা, সেটা ডিসেম্বরের প্রথম দিকে বা ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু হবে, হাতের সময় আছে তালালের ফিট হওয়াতে। কিন্তু এবারে প্রশ্ন হলো, ডিমিকে ছাড়লো কেন? ডিমিকে ছাড়ার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, ডিমি যদিও মোহনবাগানের বিরুদ্ধে 2টি গোল করেছে, তার মধ্যে কিন্তু একটা পেনাল্টি। সেই পেনাল্টি কিন্তু অন্য কোনো বিদেশি মারলেও গোল হওয়ার চান্স ছিল, যদিও ডিমি মেরেছে, গোল হয়েছে। তো আরেকটা ছিল নিজের গোল, যেটা ফিল্ড গোল। তো তারপরে ডায়মন্ড হারবারের বিপক্ষে কিন্তু আবার সেই ফর্ম হারানো, গোলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে অথচ গোল করতে পারছে না। তাহলে এইবারে তাতে তো একটা মনক্ষুণ্ণ হওয়ার ব্যাপারই আছে, যে এবার তো ডিমি বলতে পারবে না যে ওকে বল সাপ্লাই কেউ দিচ্ছে না, কারণ রশিদ আছে, মিগুয়েল আছে, তো যাই হোক, বিপিন সিং আছে, ওকে কিন্তু বল সাপ্লাই দেওয়ার লোক অনেক ছিল। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ডায়মন্ড হারবারের বিপক্ষে ভালো খেলতে পারেনি, এটা যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, ডিমির তো এখন এই মুহূর্তে অফ ফর্ম চলছে। যদিও ডিমি খুব ভালো প্লেয়ার, যবে যে বছর কেরল থেকে ইস্টবেঙ্গল এসেছিল, তখন কিন্তু কেরল ব্লাস্টার্সের হয়ে গোল্ডেন বুট পেয়েছিল। তো সেরকম প্লেয়ারকে দেখে ইস্টবেঙ্গল এনেছিল, যাতে কিন্তু ইস্টবেঙ্গলে আইএসএল ডিমি কিন্তু মোটেই ভালো খেলতে পারেনি। যদিও এফসিতে তার গোল আছে, তো হ্যাঁ, সেখানে গোল আছে, কিন্তু ওই কয়েকটা হাতে গোনা ম্যাচ বাদ দিয়ে ডিমির কিন্তু পারফরমেন্স আহামরি নয়, এটা যেমন একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে, ইস্টবেঙ্গলে এই মুহূর্তে যা খরচ, ডিমিকে এত বড় টাকা, প্রায় ধরে নিই ট্রান্সফার মার্কেট দিকে টাকা দেখা যাবে প্রায় 5 কোটি টাকার চুক্তি। সল্ট স্প্রেয়ার বেলাতেও তাই,
সরকার সম্ভবত 4.5 বা 4 কোটি হবে। তো সেই জন্যই 5 কোটি টাকা খরচ করলে অনেক ভালো প্লেয়ার হয়তো ইস্টবেঙ্গল পেয়ে যাবে। সেই জন্য ডিমিকে ছেড়ে দেওয়া আরেকটি কারণ এই মুহূর্তে ও যথেষ্ট অফ ফর্মেই আছে। ভেবেছিল যে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে তার ফর্ম হয়তো ফিরে আসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে সেই ফর্ম কিন্তু ফিরে আসেনি। যাই হোক, ওইটা একটা কারণ। আর তৃতীয় কারণ হলো অলরেডি হামিদ চলে এসছে ওইখানে। হামিদ যথেষ্ট ভালো প্লেয়ার। তো এইবারে প্রশ্ন হচ্ছে হামিদ যদি চোট পায়, কারণ হামিদ যে চোট পাবে না তেমন কোনো কথা নেই, তাহলে হামিদ চোট পেলে কি হবে? তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে হাতে 5জন বিদেশি। এবারে সেপ্টেম্বর থেকে সুপার কাপ খেলা আছে, তাহলে কি ইস্টবেঙ্গল 5জন বিদেশি নিয়ে খেলবে? তো এবার সুপার কাপও তো চ্যাম্পিয়ন হলে এএফসি কাপ খেলার একটা প্রবণতা থাকে, যে সুপার কাপ চ্যাম্পিয়ন সে এএফসি খেলবে, তাহলে সুপার কাপকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। আইএসএল এই মুহূর্তে যদি হয় তাহলে সেই ডিসেম্বর। তো এই মুহূর্তে কিন্তু ওদের হাতে, মানে ক্লাবদের হাতে আইএসএল এর পরে এই মুহূর্তে সুপার কাপের গুরুত্ব। তো এবারে তাহলে কি 5জন বিদেশি নিয়ে খেলবে? এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো, তাহলে কি ইস্টবেঙ্গল অলরেডি আরেকজন বিদেশির সঙ্গে কথা বলে রেখেছে বা অলরেডি সাইন করিয়ে নিয়েছে? সেই সম্ভাবনাটা 50-50। ইস্টবেঙ্গল অনেকগুলোই বিদেশির সঙ্গে কথা বলছিল। তো সেই চমকটা যদি আসে তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যেই হয়তো অ্যানাউন্সড হয়ে যাবে যে ইস্টবেঙ্গলে 6 বিদেশি হিসাবে একে নেওয়া হলো। কারণ মাতি তালাল যদি ইস্টবেঙ্গলে নেয় তাহলে কিন্তু তাকে 7ম বিদেশি হিসাবেই নেওয়া হবে, যদিও মাতি তালালকে ইস্টবেঙ্গল রিলিজ করেনি। এবারে দেখা যাক 6ষ্ঠ বিদেশি হিসাবে কে আসছে। আর যদি না আগে থেকে ঠিক করা থাকে তাহলে কিন্তু সেই উইন্টার উইন্ডোতেই ইস্টবেঙ্গলকে নতুন একজন প্লেয়ার নিতে হবে। এবার আইএসএল এর দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ভেবেছে যে যদি ডিসেম্বরে খেলা হয় তাহলে হয়তো ডিসেম্বর থেকে জানুয়ারি ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম 5-6টা ম্যাচ খেলবে। এবার এই 5-6টা ম্যাচের জন্য ডিমির মতো একজন এত বড় প্লেয়ার, মানে তাকে অনেক টাকা দিয়ে আনা হয়েছে, সেই টাকাটা ওদের ইস্টবেঙ্গলের পক্ষে একটুখানি মানে গায়ে লাগছে। কারণ যেহেতু ডিমির অফ ফর্ম, তো তখন সেই উইন্টার উইন্ডোতে যদি অন্য কোনো প্লেয়ার নেওয়া যায়, তো এটা একটা কারণ। কিন্তু হয়তো দেখুন একটা বিশাল চমক আসছে, কাল পরশুর মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে যে ইস্টবেঙ্গলে এই জয়েন করছে। যদিও সেই সম্ভাবনাটা আমি বলবো না অসম্ভব, কারণ 50-50 চান্স আছে হয়তো। কারণ এই মুহূর্তে কখন ছেড়েছে না, যেদিন ট্রান্সফার মার্কেট শেষ হয়েছে তার পরের দিন। যাই হোক, ডিমির প্রতি আমাদের শুভেচ্ছা রইল, যাতে ডিমি অন্য কোনো ক্লাবে গিয়ে ভালো খেলতে পারে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।